এক নম্বর প্রথম দফা কামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে, নামাজকে সমাজের সর্বস্তরে কায়েম করবে। দুই নম্বর তাদের দফার কাজ হচ্ছে ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। তিন নম্বর কাজ হচ্ছে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় আনিল মুনকার। চতুর্থ নম্বর কাজ অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে স্বাধীনতার 54 বছর চলে গেল, সকল মুসলমান দেশে শাসন করেছে, এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, কিন্তু তারা নামে মাত্র মুসলমান থাকার কারণে তাদের হৃদয় ইসলামী আন্দোলন ছিল না, তাদের হৃদয়ে ইকামতে দিন ছিল না, যার কারণে তারা দেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে। তারা মুসলমান থাকার পরে একটি কাজও তারা করে নাই। এই কারণেই বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দরকার। বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্র ক্ষমতা আসলে কি হবে? এই 4 দফা কাজ প্রথমে বাস্তবায়ন হবে। আমরা যারা মুসলমান আছি তারা চাই না, তাদেরকে আমরা চাই আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত হোক, নামাজ প্রতিষ্ঠিত হোক, যাকাত প্রতিষ্ঠিত হোক। এটা চাই কিনা আমরা? আমরা যদি এটা চাই তাহলে আমাদেরকে আগামী নির্বাচনে একজন মুসলমান হিসেবে ভূমিকা রাখতে হবে। একজন মুসলমান হিসেবে খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে আমাদেরকে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে। আপনারা শোনেন নাই, এই কয়েকদিনের ভিতরে যখন জামাত ইসলামী বাংলাদেশের আপামর জনতাকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করছে, 24-এর অভ্যুত্থান ঘটেছে, তা এখন বাংলাদেশের মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা বলছে বাংলাদেশে এই মৌলবাদীদের আর অভয়ারণ্য দেখতে চায় না। যখন ফ্যাসিবাদ কায়েম ছিল বাংলাদেশে তখন তো তোমাদেরকে খুঁজে পাওয়া যায়নি, কোনো আন্দোলন সংগ্রামে তোমাদেরকে রাজপথে দেখা যায়নি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ 1 থেকে 11 জন নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু বাকিদের সাথে আমরা মাথা নত করি নাই। কিন্তু তোমরা তো তোমাদের ঘর বাড়ি রক্ষার জন্য, ব্যবসা রক্ষার জন্য, ব্যাংক রক্ষার জন্য তাদের সঙ্গে রাতের অন্ধকারে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা নিয়ে তোমরা আন্দোলনকে বিপদগামী করেছ। আমরা 14 সালে যখন সাইদি সাহেবের মামলা না হয় তখন তাওহীদি জনতা এদেশে গর্জে উঠেছিল, এদেশের প্রশাসন বারাকে ফিরে গিয়েছিল। আমরা বলেছিলাম আসো আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হও। তখন তারা বলেছিল এখন যদি আন্দোলন করে সরকার পতন ঘটানো হয় তাহলে মৌলবাদীদের হাতে ক্ষমতা চলে যাবে, যার কারণে সে আন্দোলনে ব্যর্থ হয়েছিল। কিন্তু আমাদের এই বাংলাদেশের তাওহীদি জনতার সেই দিনে প্রায় 200 ভাই বুকের তাজা রক্ত দিয়ে এই দেশের সবুজ ঘাসকে, এই জমিনকে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য ঘাড়িতে রূপান্তর করেছিল। আজকে সেই কারণে আমরা দেখতে পাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত প্রতিটি দোকানে, চায়ের স্টলে, প্রতিটি বাড়ি, পাড়ায়, মহল্লা, নগরে, বন্দরে, সকল জায়গায় আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীর পক্ষে বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই আগামী নির্বাচন হবে হক বাতিলের জন্য একটি চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষায় হকপন্থীরা যদি বিজয়ী না হতে পারে তাহলে সাইদি সাহেবের সেই কথা, ওই উত্তর গগনে এমন গায়ে কালো মানুষ অন্ধকার আসবে আর আমরা সেই পৈশাচিক স্বৈরাচারের কবলে পড়তে বাধ্য হব। তাহলে আমরা কি স্বৈরাচারের কবলে থাকতে চাই? নতুন বাংলাদেশ
নতুন সূর্য হবে 26-এর নির্বাচনের সূর্য হবে ইসলামের সূর্য। 26-এর নির্বাচন হবে ইসলামী এবং ইসলামী মূল্যবোধের সরকার। আপনারা দেখেছেন এদেশে তাওহীদি জনতা সহ যে সমস্ত ইসলামী দল আছে সেই সমস্ত দল একত্রিত হয়েছে। আমরা দেখেছি চরমনার পীর সাহেব, আমরা দেখেছি বাংলাদেশের অবিসংবাদিত বাঘ আল্লামা মামুনুল হক সহ সকলে এক মঞ্চে এসেছে। এখন আমাদেরকে বলা হয় এই আলেম ওলামারা হুজুররা এরা কি দেশ চালাতে পারবে? বলে না, এরা কি দেশ চালাতে পারবে? এরাই দেশ চালাবে, কারণ এদের ভিতরে ঈমান আছে, এদের ভিতরে সততা আছে, এদের ভিতরে আল্লাহর ভয় আছে। অতএব আগামী সংস্কৃতি ইসলামপন্থীরা যদি এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে সুদ, ঘুষ, দুর্নীতি আর হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এই জন্য এক শ্রেণীর লোক এই হুজুরদের বিরুদ্ধে লেগে গেছে। আবার কেউ কেউ বলেন যে কেন্দ্রে কি এরা যেতে পারবে? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তর শুনি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর শুনি, আমরা তারিক বিন জিয়াদের উত্তর শুনি, আমরা জীবন দেব কেন্দ্র আমরা ছাড়ব না। নির্বাচনে জামায়াত ইসলামী কেন্দ্র দখল করবে, শক্তি দখল করতে পারবে না। জনতা সংগ্রামী পরিবারবাসী, আপনাদের কাছে বলতে চাই, আগামী নির্বাচন হক বাতিলের যেহেতু চূড়ান্ত পরীক্ষা হবে, আপনি একজন মুসলমান হিসেবে আপনাকে কোন পদে থাকতে হবে সেটাই বুঝে নিতে হবে। আর এই ভোট হবে কিসের কারণে? আল্লাহ তাআলা বলেছেন মাইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো মানুষের পক্ষে, ভালো লোকের পক্ষে ভোট দিবে, ভালো কাজের সুপারিশ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আমলনামায় তার একটি অংশ তার আমলনামায় যোগ হবে। মানে আমি যে সৎ ব্যক্তিকে ভোট দেব, এই ভোটের মাধ্যমে সে যত ভালো কাজ করবে সব কিছুই কিন্তু আমার আমলনামায় পাওয়া যাবে। আর যদি অসৎ, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চগলখোর, ধোঁকাবাজ, ইসলাম বিদ্বেষী কাউকে যদি আমরা ভোট দিই তাহলে সে যত অপকর্ম করবে সব অপকর্ম আমার আমলনামায় যাবে। দেখেন না, আমাদের দেশের বড় বড় নেতারা বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না। যারা শরীয়তের আইনে বিশ্বাস করে না, যারা ইসলাম মানতে চায় না, কোরআন মানে না, রাসূল মানে না, তাদের পিছনে যদি কোনো মুসলমান দৌড়ায়, তাদের পক্ষে যদি ভোট দেয় তাহলে তার শরীয়তে অটো দলিল, এখানে দলিল দেওয়ার কোনো প্রয়োজন আসে না। অটো তারা কে? যারা ইসলামকে মানে না, ইসলামকে অবিশ্বাস করে আর শরীয়তকে বিশ্বাস করে না, তারা অটো কাফের হয়ে যায়। সম্মানিত ভাইরা, আজ পরিশেষে আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, আমরা যে দিনের পরে আছি, ইকামতে দিনের আন্দোলনের পরে আছি, ইকামতে দিনের আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পরকালে কঠিন আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি সবকিছু আমরা পরকালে কঠিন আযাব থেকে রক্ষা পেতে চাই। তাই আসুন, আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী একজন বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবো আমরা ইনশাআল্লাহ। অনেকেই প্রশ্ন করেন জোট হচ্ছে যদি এখানে আর কেউ আসে, আমাদের কথা একটা,
ইসলামের পক্ষে আমরা সকলে দৃঢ়ভাবে অবস্থান নেব। সেই কবির মাওলা হোক আর ইউনূস আহমেদ হোক আর যে আসুক না কেন, ইসলামের বাক্স হবে একটা। এই বাক্সে কোনো ভেদাভেদ নেই, যাকে দেওয়া হবে আমরা তার পক্ষে ঝাঁপিয়ে পড়বো। এই নির্বাচনী জিহাদে আমাদের জান মাল বাজি রেখে আগামী দিনে আন্দোলন সংগ্রামে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।